হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো মিষ্টি কুমড়োর একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আর খুব তার চটজলদি রান্নাটা হয়ে যায়। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। এটা খুব কি বলবো, খুব সিম্পল একটা প্রসেস রান্নার। আর এই মিষ্টি কুমড়ো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো, তাই কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। তারপরে তেলটা একটু গরম হতেই তার মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরাটা একটু ফ্রাই হতেই যখন দেখবো এর একটা অ্যারোমা বেরিয়ে এসছে, তখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো বেশ একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে ভাজা ভাজা করব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, যারা আমার রান্না নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তার মধ্যে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম, সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে, আর রুটির সাথে খুব ভালো লাগে। দিয়ে দিলাম বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব একটু খুব একটা বড় ছিল না। যত ছোট চিংড়ি নেবে তত কিন্তু টেস্টি হবে ভাজাটা। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেন চিংড়ি মাছের ভেতরে লবণগুলো ঢুকে যায়। চিংড়ি মাছগুলো দিয়ে বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে কিন্তু জানো চিংড়ি মাছগুলো একটু শক্ত হয়ে যাবে। আমি বাড়িতে রান্না যেভাবে করে খাই তোমাদের সাথেও কিন্তু আমি সেটাই শেয়ার করে নিই। আর সত্যি বলছি, রান্নাগুলো যখন টেস্টি হয়, আমার পরিবারের লোক যখন বলে যে রান্নাটা খুব ভালো হয়েছিল, তখন কিন্তু আমি এটা ভিডিওতে নিয়ে আসি তোমাদের সামনে। তারপরে দিয়ে নেব কিন্তু সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এইভাবেই কিন্তু ভাজা করব, খুব টেস্টি লাগে খেতে। তোমরা অবশ্যই খেও, আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তোমরা আমাকে যেভাবে সাহায্য করছো সেভাবেই সাহায্য করে, তাহলে কিন্তু বেশ অনেকটা দূর আমি এগিয়ে যেতে পারবো। তারপরে এখানে দেখো বেশ এরকম একটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছিলাম, আর খুব পাতলা করে স্কিনটা ছাড়িয়েছি যাতে করে সবুজ ভাবটা থাকে। তার জন্য কিন্তু মিষ্টি কুমড়োটা গলে যাবে না পুরো তেলে ভাজতে ভাজতে। এইরকম করে একটু তোমরা ছাড়িয়ে নেবে, তাহলে কিন্তু বেশ মিষ্টি কুমড়োটা একটা ভাজা আর এই সাইজটাই কিন্তু থাকবে, একদম গলে যাবে না। তো এইভাবে কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলো কেটে দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ভাজার পালা। যখন ভাজতে ভাজতে এটা গলে যাবে, তখন মনে করবে যে হ্যাঁ, রান্নাটা একদম কমপ্লিট। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম রান্না আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো, আর রান্নাগুলো শিখে তোমার পরিবারের সাথে শেয়ার করে নিও। এভাবে দেখো ভাজতে ভাজতে যখন দেখবো যে তেলের ওপরে উঠে গেছে, তার মানে আমার ভাজাটাও কমপ্লিট, আর মিষ্টি কুমড়োটা কিন্তু একদম গলে গেছে। দেখতে পাচ্ছ যে মিষ্টি কুমড়োটা পাতলা করে ছাড়ানোর জন্য, তার জন্য কিন্তু একদম গলে যায়নি। মিষ্টি কুমড়োটা কিন্তু একদম গলে যায়নি, দেখতেই পাচ্ছ। যতটা দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরাও এইভাবে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু জানিও। এখন কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, খুব চটজলদি রান্নাটা হয়ে গেল। এরকম একটা ভাজা আমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই পারি, তাই না? তো এইবারে নামাবার আগে একদম লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু আরও বেড়ে গেল। তো এইভাবে তোমরাও বানিয়ে খেও। আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।